আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কাল নিয়ে। শিক্ষার্থীরা, আমরা দেখেছি কাল হচ্ছে তিন প্রকার: বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আর এই তিন প্রকার কাল আবার কয়েকটি শাখায় বিভক্ত। আমি এর আগের ভিডিওতে বর্তমান কাল এবং বর্তমান কালের শাখাগুলো আলোচনা করেছি। আজকে অতীতকালের যে শাখাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো অতীতকাল বলতে আমরা বুঝি যে কাজটা শেষ হয়েছে, কাজ শেষ হয়েছে, তার ফল আর বাকি নেই, এরকম কালগুলো বা এরকম কাজগুলোই হচ্ছে অতীতকালের। তো এর শাখাগুলোর মধ্যে একটি হচ্ছে সাধারণ অতীত। সাধারণ অতীত কি? যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে তাকে সাধারণ অতীতকাল বলে। আমরা বর্তমানে দেখেছি সাধারণ বর্তমানে যে ক্রিয়া সাধারণভাবে সংঘটিত হয় বর্তমান সময়, সেটা হচ্ছে সাধারণ বর্তমান। অনুরূপভাবে যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, এখানে কিন্তু সংঘটিত হয় হবে না, সংঘটিত হয় যদি হয় তাহলে সেটা হবে বর্তমান। আর সংঘটিত হয়েছে অর্থাৎ এটা অতীতে হয়েছে, এরকম ক্রিয়াগুলো হচ্ছে সাধারণ অতীতকালের ক্রিয়া। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, তিনি খুলনা থেকে এলেন। এই যে তিনি খুলনা থেকে এলেন, খুলনা থেকে আসার কাজটা কিন্তু এখনও চলছে না, কাজটা শেষ হয়েছে, অর্থাৎ এটা অতীত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খুব ভালো ব্যাট করলেন। এই যে ভালো ব্যাট করলেন, এই কাজটা কিন্তু শেষ হয়েছে, শেষ হওয়ার পর এই মন্তব্যটা করা হয়েছে, তাই এটা হচ্ছে অতীতকাল। আমি খেলা দেখে এলাম, খেলা দেখা শেষ হয়েছে, সাধারণভাবে শেষ হয়েছে, তাই এটা হচ্ছে সাধারণ অতীত। এরপর ঘটমান অতীত, যে ক্রিয়া অতীতকালে চলেছিল তখনও শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীতকাল বলে। যেমন রীতা ঘুমাচ্ছিল, এই যে ঘুমানোর কাজটা শেষ হয়নি কিন্তু ঘুমাচ্ছিল, সেই সময় কাজটা চলছিল, তাই এটা হচ্ছে ঘটমান অতীত। আবার সুমন বই পড়ছিল, দেখো এটা কিন্তু পড়ছে না, যদি থাকতো পড়ছে তাহলে হতো বর্তমান। এখানে বলা হয়েছে সুমন বই পড়ছিল, অর্থাৎ এখন পড়ছে না, আগে পড়ছিল, কাজটা চলছিল তখনও। যদি আগে পড়া বা আগে সংগঠিত হওয়া কাজ কিন্তু তখনও চলছিল বোঝায়, তাহলে হবে ঘটমান অতীত। আমি ছেলে মেয়ের কথা ভাবছিলাম, এই ভাবানোর কাজটা শেষ হয়েছে, তাই হচ্ছে এটা অতীত। আর যদিও শেষ হয়েছে কিন্তু অতীতে এই কাজটা কিন্তু চলছিল, অতীতে এটা শেষ হয়নি। বর্তমানে এটা শেষ হয়েছে কিন্তু অতীতে শেষ হয়নি, অতীতে চলছিল, তাই এটা হচ্ছে ঘটমান অতীত। এরপরে দেখো পুরাঘটিত অতীত, যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার কালকে পুরাঘটিত অতীতকাল বলে। তাহলে অনেক আগেই শেষ হয়ে গেছে, যেমন আমরা রাজশাহী গিয়েছিলাম, এই কাজটা অনেক আগে শেষ হয়েছে। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে, এই নেওয়ার কাজটা কিন্তু এখন নয়, অতীতের কথা বলা হচ্ছে যে সেই সময় বা আগে পরীক্ষাটা কি নিয়েছিলে। আমি তাকে ভাত খেতে দেখেছিলাম, এই কাজটা কিন্তু এখনকার নয়, দেখেছিলাম ওটা আগের কথা। ঘ নিত্যবৃত্ত অতীত, যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত বলে। তাহলে যে কাজগুলো অতীতে প্রায় ঘটত, যেমন বাবা প্রতিদিন বাজার করতেন, করতেন এটা কিন্তু অতীতের কথা, আর প্রতিদিন অর্থাৎ প্রায় ঘটত, তাই এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম, করতাম অর্থাৎ অতীতে, এখন কিন্তু করি না। আর রোজ বলতে প্রায় প্রায় করতাম, প্রায় প্রতিদিনই করতাম, তাই এগুলো হচ্ছে নিত্যবৃত্ত অতীত। ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, যেতাম এখন কিন্তু যাই না, যেতাম বলতে অতীত, আর প্রতি বছর অর্থাৎ প্রায় প্রায় যেতাম, তাই এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব।